তোমার ভালের কাজ করলাম না। যাও গো মারা খাও। আমি একটা বাড়ি দিতাম। আচ্ছা, আপনি বাড়ি দিবেন, পঞ্চায়েতের বাড়ি বলছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাম বলুন আপনার। আমার নাম মদনা সরেন। রত্না সরেন, বাড়ি কোথায়? বাড়ি হলো ওই যে চ্যাংরা বিছলা। চ্যাংরা পিছলা। বাবার নাম কি? বাবার নাম হলো সদনা সরেন। সদনা সরেন। তো আপনি আপনার কোনো ডকুমেন্টস এনেছেন, আধার কার্ড টাধার কার্ড? না। দেখুন, আপনাকে বলি কি প্রথমেই, এখন তো মিস্ত্রির খুব ক্রাইসিস। তো আমাদের এটা আমরা এইভাবে নিয়ে আমরা মিস্ত্রি প্রদান করে থাকছি, মানে আমরা ঠিকাদার, ঠিক আছে? তো আমার অনেক নিয়ম আছে, তো নিয়মগুলো মানতে হবে আপনাকে। এমনকি মিস্ত্রি, আপনি যে মিস্ত্রি আমাদের পাচ্ছেন সেটা আপনাকে কনফার্ম করতে পারছি না, সেটা আমরা কনফার্ম করবো কখন, যখন আপনাকে ফোনে জানিয়ে দেওয়া হবে। আমাদের অ্যাসিস্ট্যান্ট জানিয়ে দেবেন আপনাকে ফোন করে যে আপনি আপনার মিস্ত্রি পেয়ে গেছেন, কনফার্ম হবে, ঠিক আছে? ভেরিফাই কমপ্লিট হবে, আপনার ডকুমেন্ট আমরা নিয়ে যাচ্ছি। আর আপনার যে আধার কার্ডের জেরক্স কপি, আপনি যে পঞ্চায়েতের জেরক্স মানে ঘর পেয়েছেন তার জেরক্স কপি, আর আপনি কিরকম বাড়ি করতে চান একটা মডেল ডিজাইন এঁকে আমাদের অ্যাসিস্ট্যান্টের কাছে বা কাউন্টারে জমা করে দিয়ে যাবেন, ঠিক আছে? এটা হলো আপনার কাছে বলছি। তো এবার নিয়মগুলো বলতে পারি, তাই তো? নিয়মগুলো বলুন। আমাদের যে আমরা মিস্ত্রি প্রদান করে থাকি, সেই মিস্ত্রিগুলোকে আপনার 3 বেলা 3 রকম খাবার দিতে হবে। সকালবেলা আপনি চা দিলেন, দুপুরবেলা আপনাকে শরবত দিতে হবে, এবং মানে এরা যখন বাড়ি চলে যাবে তখন কফি দিতে হবে। এটা হলো আমাদের নিয়ম। তো এটা হলো শুধু হালকা খাবারের নিয়ম। তারপর 3 বেলা আপনাকে ভাত খেয়ে দিতে হবে, একবার করে স্প্রাইট দিতে হবে, ঠিক আছে? আপনি সপ্তাহে একদিন চিলি চিকেন দিতে পারেন, একটা করে গামছা লাগবে। ওরা যত ইচ্ছা মার্শাল চালিয়ে হাত পা ধুবে, পাছা ধুবে, যা ধুবে, কোনো ব্যাপার নাই, আপনাকে তখন কাটার করতে হবে না। আর আমাদের মিস্ত্রির খুব ডিমান্ড, তো এইসব নিয়মকে আপনি মানতে পারবেন? হ্যাঁ হ্যাঁ মেনে আরো। আর মানবেনি না কি করে? যে মিস্ত্রির ক্রাইসিস ভাই, মিস্ত্রির না উপায় নাই, ঠিক আছে? তো আপনাকে জানানো হবে, আপনি সিলেক্ট হ্যাঁ যে আমাদের মিস্ত্রি আসেও পাবে কিনা। আমি ঠিকাদার পার্থ, তো আপনাকে ঠিক সময় জানিয়ে দেওয়া হবে আমাদের মিস্ত্রি পাওয়া যাচ্ছে কিনা, ঠিক আছে? ঠিক আছে। সুদনা সুদা মিস্ত্রি শালা। আগে মিস্ত্রি এসে পায়ে পড়তো, আর এখন বলে উনা গো আসলে বলে গুয়ার মধ্যে তেল ঘষা। নেক্সট বলুন। হ্যাঁ, আমার পৌরসভা থেকে ঘর আসছে, তো তাই মিস্ত্রি লাগতো। আচ্ছা, পৌরসভা থেকে ঘর এসেছে, তার মানে মালদার বাড়ি আছেন, ভালো কথা। ঠিক আছে। আপনার নাম বলুন। কানাকালু। আমার নাম কানাকালু। কালু। বাবার নাম? কালু। বাইগান। বাড়ি এই যে মালম। আপনি কোনো ডকুমেন্টস এনেছেন? কিসের? আধার কার্ড, ভোটার কার্ড কিছু? না, ওগুলো তো আনিনি। তাহলে আপনাকে আমি কথা বলে দিচ্ছি, অত ফ্যাট করা আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে। আপনাকে বিস্তারিত সবকিছু, যে মিস্ত্রির খুব ডিমান্ড, তো আমার কাউন্টারে যে আছে সে জানিয়ে দেবে আপনাকে, ঠিক আছে? কাউন্টারে যে আছে সে জানিয়ে দেবে, আর কি কি ডকুমেন্টস লাগবে সেখানে জমা দেবেন। আপনি যে মিস্ত্রি আজকে এখানে আসলেন, মিস্ত্রি পেয়ে গেলেন, এর মানে কিন্তু এই না আপনাকে মিস্ত্রি পাওয়া হবে কিনা বা পাবেন কিনা আপনাকে জানানো হবে, ঠিক আছে? কারণ জানি তো মিস্ত্রি এখন নিয়মাবলীগুলো আছে, নিয়মাবলীগুলো মিস্ত্রির কাছে আইছি না, এসবিআই ব্যাংকের ম্যানেজারের কাছে। ঢং কি তেল ঘষা লাগবো আমাদের। হ্যাঁ, নেক্সট। হ্যাঁ দাদা, আমার পঞ্চায়েত থেকে ঘর এসেছে। ও, পঞ্চায়েত থেকে আপনার ঘরে এসেছে? তো আপনার নাম বলুন। আবির ব্যাপারী। আবির ব্যাপারী। বাবার নাম? পঙ্কজ ব্যাপারী। পঙ্কজ ব্যাপারী। বাড়ি কোথায়? দেখুন, আমার তো সকাল থেকে আপনাদের বলতে বলতে গলা শুকিয়ে গেছে, আমি আর বলতে পারছি না। তো বিস্তারিত নিয়মাবলী আছে আমাদের, এই মিস্ত্রি শত করে পাওয়া যায় না, মিস্ত্রির যে ডিমান্ড। তো আপনি আমার কাউন্টারের কাছ থেকে শুনে নেবেন নিয়মাবলীগুলো, আর যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনি তার কাছে জমা দিয়ে দিন, তারপরে জানানো হবে আপনি মিস্ত্রি পেয়েছেন কিনা, ঠিক আছে? বালের মিস্ত্রির কাছে আইছি, ঘর নিবার আইছি না পরীক্ষা দিবার আইছি? কিরে এমনি করে করলে হবো? 2টা করে ইট না আসার বাড়ি কবে উঠাবি? তাহলে বাড়ি উঠে আমার বিয়ার বয়স পার হয়ে দেবো গা। ভালের কাজ করলাম না। গরম দেখাচ্ছে মালিক নাকি? আমার মতো মিস্ত্রির দাম জানো তুমি? হে, আমার মতো মিস্ত্রির দাম জানো? কত লোক আমার পাছায় তেল দিচ্ছি বাড়ি করার জন্য, আর তুমি বলছো আমাকে গরম দেখাচ্ছ? এবারা তোমার ভালের কাজ করলাম না। যাও গো মারা খাও। হাই রে বাল, কুয়াও দিই বুঝাই হাসলাম, এখন আমি বাড়ি উঠাম কেমনে? ওই মিস্ত্রি দাঁড়া দাঁড়া।
বেলা তো হয়ে গেল, মালিক ক্ষণে। বাড়ি মালিক কো? বাড়ি মালিক? বাড়ি মালিক কো? আইসি ক মিস্ত্রি দা। বেলা কয়টা বাজে? শরবত কো? শরবতের কথা কইছিল না, নিয়ম কানুন সব ভুলে গেছাও। শরবত পাঠাও, তাড়াতাড়ি শরবত পাঠাও, কাজ না তারা বন্ধ থাকবে। তোমার না একটু আগে কফি দিয়ে গেলাম, এখন আবার শরবত। হ্যাঁ, কফি খাওয়া মন ধরে নাই। আমার এখন ভাই শরবত লাগবে, তুমি নিয়ম কানুন মনে হয় ভুলে গেছো। এই যে কাজ, তাহলে কাজ বন্ধ থাকবে। আনবার নইছি সুদির বউ মিস্ত্রি শালা, একটু আগে কফি খাইলাম দামি দে, এখন আবার শরবত খাওয়ার লাগবো। দেখে আগের মিস্ত্রি তো লাগাইছি, বাগাইলাম আর বাড়ি উঠবো না, আর বিয়াটাও করে আবার হুমনি না, সুন্দর দেখা। আইদি গরম রে। এই দাদা, এখন একটা ফ্যানের ব্যবস্থা করে দাও না, টেবিল ফ্যান। কাজ করতে পারছি না তো এইভাবে, একটা ফ্যান লাগবে। বুয়ার মধ্যে এসি বইরা দেই, ভাল লাগবো না তাহলে। বাইরের মিস্ত্রি শরবত দোয়ার লাগবো, কফি দোয়ালবো, আর গোয়ার মধ্যে এসি ঢুকিয়ে দোয়ালবো না, ফ্যানে আবার পোষায় না। বাড়ি দিলাম না, হ্যাঁ শালা ভাঙা বাড়িয়ে থাকবো। ও বাবা, আমি আর বিয়া করুম না রে, বাড়ি দিন না তাও ভালো।